আসসালামু আলাইকুম। আজ নখদর্পণ এই সাহিত্য সভায় যারা এসেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আমি সাহিত্যপুর একজন কলম সৈনিক, লিখে চলেছি দৈনিক। তো আমার গ্রামের বাড়ি খুলনা জেলায়, দীর্ঘদিন ঢাকায় থাকি। সাহিত্য চর্চার বয়স প্রায় হিসাব মতে 43 বছর। তো একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমরা যত কথা বলি আমাদের দৈনন্দিন জীবনে, তার সমস্ত কথাই 90% কথাই হচ্ছে সাহিত্য কেন্দ্রিক কথা। আমরা বুঝতে পারি না, আর বুঝতে পারি না বলেই সেই রস নাই, সেই বোধ নাই, সেই বিবেকও নাই। সেই রস বিবেক বোধের থেকে হারিয়ে যাচ্ছে, সমাজ প্রায় অধপতনের শেষ পর্যায়ে চলে গেছে, তলানিতে ঠেকছে। যে সংসারের ভিতরে সাহিত্য দিয়ে আলোচনা হয় না, একজন কথা বললে আর একজন বুঝতে পারে না, সে সাহিত্যের থেকে বলছে, ওটা একটা মানে কি বলবো, নির্বোধ সংসার। ওকে বলে একটা নির্বোধ সংসার। এখন মানুষগুলো তো অনেক যান্ত্রিক হয়ে গেছে। এই যান্ত্রিক হয়ে যার কারণে নির্বোধ হয়েছে। যেমন আমারও ছিল মনে কেমন বেটা পেরেছে সেটা জানতে, এই কথাটা আমরা আমাদের 5 ভাইয়ের সংসার, আমাদের বোন নাই। আমরা 5 ভাই আমাদের ছোটবেলা থেকে আমরা সাহিত্যের ভিতরে এইভাবে মানুষ হয়েছি। একটা কথা জিজ্ঞাসা করলো একজনকে, ও বললো না, আর একজন বলে দিল, তখন আর একজন, ও আমারও তো ছিল মনে কেমন বেটা পেরেছে সেটা জানতে। আমরা সাথে সাথে বুঝে নিলাম ব্যঙ্গ করতেছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কারের কবিতার অংশ বিশেষ। এই যে সাহিত্য আমাদের ভিতরে আসছে, এই সাহিত্যের যে কত প্রয়োজন, এই প্রয়োজনটাই ভুলে যাচ্ছে। যে একটু আগে যে আতিক ভাই বললো, আতিকুর রহমান ভাই বললেন যে সাহিত্য তো মানে কি বলবো, এটা হলো যে এটা অবিচ্ছিন্ন অংশ, জীবনের সঙ্গে এটা জড়ে আছে, আমরা সেটা বুঝতে পারি না। এই যে অবস্থা, যেমন একজনরা 4 ভাই বা 5 ভাই, মাকে একজনের ভাত দেয় আর 3-4 জন দিল না। এইবার ওই যে ভাত দেয় তার ওয়াইফটাই কানে কানে বলে, তোমার তো আরো 3 ভাই আছে, তারা তো ভাত দেয় না, তো আমাদের দেওয়ার দরকার নেই, ওদেরকে বলো না, খুশাচ্ছে। তো তার অবস্থাটা একটু ভালো, তার অন্য ভাইরাও জানে যে ওর অবস্থা ভালো, ইনকাম ভালো, মারে ভাত দিচ্ছে, দিক না। তো ওরাও কথা কয় না, ওর বউ দৌড় করে। তখন সে কি বলবে? যদি তার সাহিত্যের জ্ঞান থাকে, তাহলে একসময় সে তার ওয়াইফের দিকে চোখটা এডু করে বলবে, এই বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব কর্তব্য সারিতে। অফ হয়ে যাবে, সে বুঝতেই পারবে। ওয়াইফ যদি সাহিত্যিক হয়, সে টের পাবে কোনো অংশের কথা বলছে, কার কথা বলেছে সে বুঝতে পারবে, তখন কথা বাড়াবে না। যে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব কর্তব্য সারিতে। ও যদি ছন্দ জ্ঞান না থাকতো, তাহলে ওই সংসারের কথা সে বলতে পারতো না, আর সংসারেরও জ্ঞান চলতে থাকতো। তো যাই হোক, কথাটা এই সঙ্গে বলছি যে সাহিত্যের দরকার আছে। এই যে সময়টা আমি এখানে আসছি, আমি গুলশানে ছিলাম একটু আগে, অনেক বলে কই তাদের ভিতরে কাটাছিড়া করে বেরিয়ে চলে এসেছি। সাহিত্য আমার ব্যবসার পার্টনার, বা তাদের সঙ্গে ব্যবসা করি, আমি কেটে ছিঁড়ে বেরিয়ে চলে এসেছি। এখানে আসছি, এ কথা বলা যাবে না, এ কথা বলতে পাগল বলবে যে কাজ কাম বাদ দিতে সাহিত্য করে বেড়াচ্ছে। তো যাই হোক, আমি বেরিয়েছি টেকনিক করে, মনের টানে। তা এখন আজকে আমি প্রায় সকাল থেকে না, কালকার থেকে আমি লোকের নোক করতেছি এখানে আসার জন্য। তো একটু আগেও একজনে বলছে কথা, কই ঠিকানা কই 3-4 বার বলেছি, তারপরও সে শোনে না। তখন বসে বসে মনে পড়ছে যে সে রাজা সেই গল্প, যে এত কুড়িয়ে দেশে, সব কুড়িয়ে তো আমি ভাত দিয়ে পারিনি, তাহলে মন্ত্রী এক কাজ করো তো, দেখো কুড়িয়ে কয়জন আছে। গল্পটা অত কম বেশি জানেন, তারপরে রিপিট করছে এই কারণে অবস্থাটা কি হয়েছে। তখন কয় যে ঠিক আছে, একটা ঘর করো, ঘরের মধ্যে যে আসবে তারা সব কুড়িয়ে ওদেরকে বাতা দেবো। এই দেশের মানুষ সব চলে গেছে ঘরের ভিতরে, আর কেউ নেই, সব কুড়িয়ে। কারণ মন্ত্রী বলতেছে যে রাজা মশাই, দেশ তো আসলে কেন, সব তো কুড়িয়ে, সবাই কিভাবে খাওয়ানো যাবে? তাহলে এবার মন্ত্রী বলতে একটা উপায় কি? তা মন্ত্রী বলতে যে রাজা মশাই, আমি তো টের পাচ্ছি না, কি করা যাবে? তবে মন্ত্রীকে উপায় একটা আছে রাজা মশাই, আচ্ছা আমি বলতেছি, কে কুড়িয়ে আর কে কুড়িয়ে না আমি দেখাই দিচ্ছি। তখন এবার ঘরে আগুন ধরা দিল, তো সব 2জন আছে। 2জন থাকলে তারা একজন বলতেছে কে শেষে যে দেখতে কত জোরের আগুন জ্বলে, তার একজন কাদার খিরা এবার তার চোখ কমেলে। তাহলে এই যে কত জোর আগুন জ্বলে একটু দেখ, তো কাদার চোখ মেলে খিড়া।
তো এই যে দুইজন মানুষ, এরাই আছে অলস, এরাই আছে কুড়ে রাজাকাল, ওকে তো ভাতা দাও। তা আমাদের অবস্থা হচ্ছে তাই, কবি সাহিত্যিক সকলে না, অত সহজ না। কবির প্রেমে, কবির ভালোবাসার টানে, কবিতার ছন্দে টাইনে নিয়ে আসবে এখানে, এরকম মানুষের সংখ্যা কম আছে। যারা আসছে এরাই সেই সোনার মানুষগুলো, আমি এইটা মনে করি। তা নাহলে কাজ কাম ফেলে দিয়েছে, আতিক ভাই এসে গাজী ফেলতে, আমি আসছি গুলশানেতে, ইকবাল ভাইয়ের ছয়তলা বাড়ি ফেলে দিয়ে চলে আসছে এখানে। এইভাবে যারা যারা আসে এখানে, এরা কবিতার ভালোবেসে আসে। আর অনেকেই এই মুহূর্তে অন্যখানে গসিপ করতেছে, অথবা করে বেড়াচ্ছে, মানে এই কবিতার প্রেম ভালোবাসা তার ভিতরে নাই। তো এই যার নাই তাকে তো জোর করে দিয়ে এগুলো হয় না। এগুলো মনে করি যে সাহিত্য চর্চা যদি না করি, তাহলে সাহিত্য চর্চা না করলে মনুষ্যত্ব বোধের অবক্ষয় ঘটবে। আর মনুষ্যত্ব বোধের অবক্ষয় ঘটলেই সমাজ রসাতলে চলে যাবে, আর বাঁচানো সম্ভব হবে না। এক হচ্ছে মানে কি বলবো, ওই যে নেট দুনিয়া এসে মানুষ